আমি সহ্য করতে পারব না। পুরো বাড়ি খালি হয়ে গেল আজকে থেকে, আমি কারে নিয়ে থাকবো? আরে কষ্ট বলে তুই আরেকটু থাক না বন্ধু। না আমার হয়ে গেছে, তোরা শুয়ে পড়। আমি গেলাম। কিরে কিছু কইবি না? আমি কি করব? আমার কোয়ার মতো আর কিছু নাই। আমি এখন কি করব? আমি কিছু জানি না। আমার তুমি কিছু জিগাইও না। আমি যে সহ্য করতে পারতেছি না রে। সহ্য করতে পারতেছ না? আর আমার কলিজা তো ফাইটা বাইরে যাইতেছে। আমি দুনিয়া এত বড় থেকে তোর লোকে প্রেম করতে গেলাম। আমিও তো সেটাই ভাবি। দুনিয়া এত বড় থাকতে তোমার কেন ভালোবাসতে গেলাম? না পারো তুমি চাচির কাছে কইতে, আর না পারে আমি আব্বার কাছে কইতে। এই জন্যই তো এত কষ্ট হইতেছে এখন। সব কিছু শেষ হয়ে যাইতেছে। কেন আমি তোরে কই নাই? তুই একটা বার চাচার কাছে ক তুই আমার ভালোবাসিস। আমি না হয় আব্বারে ভয় ভয় দেখে কইতে পারি না। তুমি তো কইতে পারতা। তুমি জ্ঞান কইলা না। এখন কান্দ বইয়া বইয়া এখন তুই খুব ভালো হইব। আমি তো কাঁদবই, আমার কান্না ছাড়া কপালের কি আছে ক? তোর তো তুই বই বিয়ে হয়ে যাইব গা, আর আমি সারাটা জীবন কাইতে কাইতে মরবো। তুই কেন বুঝোস না? তুই কেন বুঝোস না ক? আচ্ছা তুমি আমার একটা কথা রাখবা, সর্বশেষ একটা কথা। কি কথা? তুমি তুমি আমার বিয়াতে যাইবা না। তুমি যদি আমার বিয়ে যাও আমি তোমার দিকে থাকতে পারবো না। আমি মরে যাবো। আমি সহ্য করতে পারবো না। আমি তোরে ছাড়া থাকুম কেমনে রে? আমি তোরে ছাড়া কেমনে থাকবো? আমি 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 চলে যাবো। আমি আর কোনোদিন ফিরাবো না। আমি আর যাও দেখি। হ্যাঁ সন্ধ্যা হয়ে গেল গা, মায়াটা কই গেল? একটু কথা হইলো আজ বাদে কাল বিয়া। কি করলো ওই? কিরে কিরে কই গেছিলি? ও এই তো ওই দিকে গেছিলাম। মারে এই এদিক আর ওদিক যাওয়াটা এখন বন্ধ করা যায় না মা? হ্যাঁ কাল বাদে পরশু দিন বিয়া, মানুষে কি করবো কও? আচ্ছা ঠিক আছে বাবা, আর যাবো না, আমি বাড়িতেই থাকবো। তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। আর শোন বাবা, ওই যে কালকে সকালবেলা সূর্যর একটু ফোন দিয়া তাড়াতাড়ি আইতে। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি সূর্যরে কয়ে দিব মনে। আর ওরে যে ফোন যখন করবি মনে করে কানের ভিতরে ঢুকায় কয়ে দিবি যে এই পর্যন্ত বিয়ার কাজ শেষ না হয় এই পর্যন্ত বাসা থাকে আর দেখা শুনে যেন কামটা করে। তোর একমাত্র কাজ তো ভাইও। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি কমন আমি করে যাই। হ্যাঁ আচ্ছা বুঝলাম না মায়েরটার কি হয়েছে। আচ্ছা পরে ধন্যবাদ। ইয়ে পায়ে আমি একটু বাজারে গেলাম মা। মা কিরে তুই এই অসময় কই যাস? আমার জরুরি একটা কাম আছে মা, আমি গেলাম মা। আরে যাবি মানে কি কইছ এগুলা? হে কাল বাদে পরশুদিন তোর স্বাস্থ্য বোনের বিয়ে, আর তুই বাড়ি থেকে চলে যাবি মানে? আমি ওই বিয়ে থাকতে পারব না মা, আমি থাকতে পারব না। কি কইস বাজান? দেখ তুই যদি না থাকিস তাহলে তোর চাচাও মন খারাপ করবো আর তোর স্বাস্থ্য বোনটাও মন খারাপ করবো। মা হ্যাঁ এখন মন খারাপ আমার কিছু যায় আসে না, আমার কাজটা আমার কাছে জরুরি, আমার যাওয়া লাগবে মা। আচ্ছা যাওয়া লাগবো আমি বুঝলাম, তা আমি তোর চাচারে কি জবাব দেবো আর পায়ে লইবা আমি কি কমু ক? আমি জানি না মা, আমি জানি না, আমি শুধু এইটাই জানি যে এই মেয়ে আমি থাকতে পারবো না মা, আমি থাকতে পারবো না। বুঝলাম না হঠাৎ করে পোলাটার কি হইলো? মতি গতি তো আমার ভালো লাগলো না। আজান পড়ে গেছে।
কান্দিস না মা, কান্দিস না, কান্দা কি হইব ক? স্বামীর ঘরে যেতেছ, তুই কান্দার কথা আমাকে, কান্দিস না মা। ওঠ মা ওঠ, আর কান্দিস না। শোন, স্বামীর বাড়িতে যাইতেছিস, শ্বশুর শাশুড়ি যা কয় তাকে কথা মাইনা চলিস। আর শোন, জামাই বাবাজির দিকে একটু খেয়াল রাখিস, কান্দিস না মা। চাচি তুমি আব্বার আসা মাঝে মধ্যে দেখে যাও। আর আব্বা তুমি আমার জন্য কষ্ট পাও না। হ্যাঁ ঠিক মতো খাওয়া দাওয়া করবা। আমি ঠিক মতো খাওয়া দাওয়া করবো মা, চিন্তা করিস না তুই। নেহা তুইও ভালো থাকিস, আব্বার একটু দেখে শুনে রাখিস। আচ্ছা দেখছো চাষা, ঘুরে ঘুরে বাড়িটা দেখে আসলে বাড়িতে দেখি না, সূর্যরে খুঁজে আমি তোরে কইছিলাম সূর্যরে পা তোরে তো আমিও কইলাম, ও খুব জরুরি একটা কামে বাইরে গেছে। আর তো জরুরি কামের কি আছিল, একসাথে তো ছোট থেকে বড় হইছে ওরা, ওই ওরা দেখতো, ওই ওরা দেখতো, দেখতে ওরা খেলতো, আঙ্গি নাই, ভালো লাগতো। ওর বিয়াতে সূর্য নাই, এর চেয়ে বড় কষ্ট কি হইতে পারে না? আপনি চুপ করেন, আপনি তো অসুস্থ যাবেন। মায়ের বিদায়ের সময় এত কান্নাকাটি করেন না, ওরে বিদায় দেন, জামাই বাবাজির হাতে উঠাই দেন। বাবা আসো, ওর ছাড়া আমার কেউ রইল না বাবা। পুরো বাড়ি খালি হয়ে গেল, আজকে থেকে আমি কারে নিয়ে থাকবো। ওরে ওরে কষ্ট দিও না বাবা, কষ্ট দিও না। যা মা যা, যা, আল্লাহ তোর সাথে আছে। আজ থেকে তোমার হাতে ওরে উঠাই দিলাম, তুমি ওর সব। কাকি আম্মা, আব্বা, আপনারা কোনো টেনশন করবেন না, আমি ওকে সুখেই রাখবো। তাই যেন হয় বাবা। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভুল করে বউরে সালাম করেন না বাদ। যাও, অনেক রাত হয়ে যাইতেছে। ভাইজান, ও আগে দিয়ে আসি, চলেন। দেখছো, এই যে এনে বইবে কান্দাছে। এই যে ওই তুই এনে বইয়া কান্দাছস, আর তোর আমি সারাটা গ্রাম খুঁজতাছি। কই না তো, আমি কান্তাছি না তো। কি হয়েছে তোর, ক দেখি। কই কই আমার কিছু হয় নাই তো। আমার কি হইব? তুই কে লেগেছিস কত? আমার কি হয়েছে এ কথা তো জানা লাগবো না। তুই চাষির কাছে কইছস যে তুই শহরে গেছস, আর তুই এখনো গ্রামে আসছস। আর এদিকটা তোর স্বাস্থ্য বোনটার বিয়ে হইলো, তুই সেখানেও গেলি না। আরে তুই বিয়ে নিয়ে কিন্তু কথা কইস না তো, আমার খুব বিরক্ত লাগে। কিছু কইলে বিরক্ত লাগে। বিয়ে নিয়ে কেন কথা কইবি? অন্য কোনো কথা নাই? আমি তো কইতাছি তোর ভালো লাগে। ভাইজান, ভাইজান, হ্যাঁ মিজান বল। আপনি নতুন ভাবির ঘরে একা রাইখা আপনি বাইরে ভাবে ঘোরাঘুরি করতেছেন। আচ্ছা ওইগুলো তুই বুঝবি না মিজান। তারপর বিষয়টা হয়েছে কি, তোর সঙ্গে একটু খুইলে কই। মানে আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড, মানে ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, সব কিছুই একসঙ্গে করেছি। তো আমি আজকে বিয়ে করলাম, ও বিয়েতে আসে নাই। তো এখন ও যদি আমার বইয়ের মুখটা না দেখে, আমি বাসা করে ঢুকতে পারবো না রে। আচ্ছা ভাই, তাহলে ওনাকে ফোন দেন। হ্যাঁ তুই একটা ভালো কথা মনে করেছিস, ফোন দে। ঠিক বলছিস। আবার কেডা ফোন দিল? আমার বন্ধু আজ কয় বিয়া করছে তো, এর লেগা মনে হয় ফোন দিছে। কথা কও। হ্যালো সূর্য, হ্যাঁ দোস্ত। তুই কোথায় দোস্ত? আচ্ছা তুই কেমন আছস? হ্যাঁ ভালো আছি। আচ্ছা শোন, আমি তো বিয়ে করছি, তুই তো জানস।
তুই বিয়েতেও আইলি না। আচ্ছা শোন, একটা কথা বলে দি তোরে আমি, তুই এক্ষণ আমার বাসায় আসবি কি কস? এবং তুই যতক্ষণ আমার বইয়ের মুখ না দেখবি ততক্ষণ আমি বাসর ঘরে ঢুকবো না। আমার ছাড়া তুই বাসর ঘরে ঢুকবি না? এটা কোনো কথা হইলো ক? আমি বলেছি বাসর ঘরে ঢুকবো না, তুই আসবি, আমার বইয়ের মুখটা দেখবি, তারপরে আমি বাসর ঘরে ঢুকবো। তুই তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি আইতাছি। আচ্ছা সূর্য, আমি রাখলাম, তুই তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ তুই চিন্তা করিস না। আচ্ছা রাখ রাখ। আচ্ছা মিজান, জি ভাই। তুই ওদিকে খাবারের কি অবস্থা? হ্যাঁ, মাছ টাছ কী কী লাগবে? কালকে তো অনেক মেহমান আসবে, ঠিক আছে? তুই ওদিকে ব্যবস্থা কর, আমি ও আসলে তারপর কথা বলে ভেতর যাই। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। আমি ওইদিকে, আপনি টেনশন করেন না, আমি সব দেখতেছি, কিন্তু আপনি তাড়াতাড়ি করে যান। আচ্ছা ঠিক আছে। আমি থেকে যাই। যা, বেশি দেরি করিস না। আচ্ছা আমি চলে যাবো। তাড়াতাড়ি আহিস। তুই এসেছিস? তুই ছাড়া, তুই জানিস না আমি তুই ছাড়া কিচ্ছু বুঝি না। আর আমি নতুন বিয়ে করেছি, তুই বিয়েতেও গেলি না। তুই জানিস তো তুই ছাড়া আমি কিছু ভালো লাগে না আমার। আরে কি আর বলবো, আমি খুব জরুরি একটা কাজে ব্যস্ত ছিলাম। আর শোন, ভালো তো বিয়ে করেছিস, বাসের ঘরে যাবি, দোস্ত, সেই মজা হবে। সূর্য, তুই যদি তোর ভাবির মুখ না দেখিস, আমি পণ করেছি যে আমি বাসর ঘরে ঢুকবো না। আরে পাগল, এই জন্য তো আসলাম, বাসরটা আগে আমিই করবো, চল। চল। আচ্ছা বস। কই যাস? বস। আচ্ছা ঠিক আছে, তোর কথা রাখলাম। আচ্ছা ঠিক আছে, এবার তোর বউয়ের মুখটা আমাকে দেখা। না বন্ধু, আমি তোর জন্য এতক্ষণ অপেক্ষা করেছি, তোর হাত দিয়ে তুই আমার বইয়ের মুখটা দেখবি। বুঝছি দোস্ত, তোর পাগলামি আর গেল না, সারাটা জীবন পাগলামি করলি। আচ্ছা ঠিক আছে, তোর বউয়ের ঘুমটাটা আমি আগে তুলতেছি। কিরে বন্ধু, তুই আমার বউকে দেখে খুশি না হয়ে কান্না করছিস কেন? না না, কোথায় কান্না করলাম, আসলে তোর বউটা না অনেক সুন্দর, বুঝছিস? আমি যদি এত সুন্দর বউ না পাই, তাই চোখে পানি চলে আসছে। দূর শালা, কি যে বলিস না। হ্যাঁ দোস্ত, আমি ঠিকই কইছি, তোর বউর মতো সুন্দরী বউ আমার কপালে নাই। হ্যাঁ, এইটা হইলো কপাল। দেখতে হইব না বন্ধুটা কার। সত্যি কইছস দোস্ত, সত্যি কইছস, বুঝতে হতো বন্ধুটা কার। আচ্ছা তাইলে অনেক রাত হয়ে গেছে, আর একটু থাক না। না না তোরা থাক, তোর বউ আবার কষ্ট পাইব। আরে কষ্ট বলে তুই আরেকটু থাক না বন্ধু। না অনেক আমার রাত হয়ে তো- গেছে, তোরা শুয়ে পড়, আমি গেলাম। এ